নমস্কার বন্ধুরা, অবশেষে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর। অন্নপূর্ণা যোজনাতে ফর্ম এডিট করার অপশন দিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছো। আমি আগে লাইভ প্রমাণ দেখিয়ে দিই। এইটা দেখতে পাচ্ছ, আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন অন্নপূর্ণা যোজনার পোর্টাল, এবং এখানে দেখো অ্যাপ্লিকেশন এডিট করার অপশন দিচ্ছে। দেখো অপশন রয়েছে এডিট ফ্যামিলি, তাহলে এখানে ফ্যামিলির ডিটেলস এডিট করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে পোর্টালটা, এটার অ্যাক্সেস কি সাধারণ মানুষ করতে পারবে? অর্থাৎ সাধারণ মানুষ কি এডিট করতে পারবে? তাহলে এক্স্যাক্টলি কারা এডিট করতে পারবে, কি কি তথ্য ফর্মে এডিট করা যাবে, এই সমস্ত কিছু এই ভিডিওতে ইন ডিটেলে বলছি। তাহলে তোমার যদি অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ভুল হয়ে থাকে, তাহলে কিভাবে এডিট করতে পারবে এই ভিডিওতে দেখে নাও। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজটিকে ফলো করে রাখো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য। চলো শুরু করা যাক। দেখো, 1 জুলাইয়ের পরে আপনার আবেদনের বর্তমান অবস্থা এখন কি আছে। প্রথম কিস্তি 1 জুলাই 3000 টাকা ছেড়েছিল মুখ্যমন্ত্রী বোতাম টিপে, এবং সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্টেড ছিল অনেক লোকজনের। তাহলে 1 জুলাইয়ের পরে অনেক স্ট্যাটাস চেক করে দেখেছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড এবং পেমেন্ট ফেলিয়ার, এই দুটো স্ট্যাটাস সব থেকে বেশি ছিল। অ্যাপ্লিকেশন রিজেক্টেড মানে তোমার আবেদন বাতিল করা হয়েছিল, আর পেমেন্ট ফেলিয়ার এখনো দেখতে পাচ্ছি স্ট্যাটাস অনেকের, তার মানে পেমেন্ট করেছিল কিন্তু ব্যাংকের সার্ভারে সমস্যা থাকার কারণে তোমার অ্যাকাউন্টে টাকাটা ঢোকেনি, তাহলে পেমেন্ট কিন্তু রিজেক্টেড হয়েছে এক হিসাবে। কিন্তু বর্তমানে যাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড ছিল এর আগে, বর্তমানে তাদের আন্ডার ইনকোয়ারি অর্থাৎ পুনরায় যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে। তাহলে এখানে যাদের ফর্ম অ্যাপ্লিকেশন রিজেক্টেড ছিল স্ট্যাটাসটা, মানে যাদের আবেদন এক হিসাবে প্রফেশনালি বাতিল করে দেওয়া হয়েছিল, টেম্পোরারি বা অস্থায়ীভাবে যাদের ফর্মটা বাতিল করে দেওয়া হয়েছিল, তাদের ফর্মটা এখন ইনকোয়ারিতে রয়েছে, মানে তাদের বাড়িতে গিয়ে অথবা কল করে ভেরিফিকেশন করা হচ্ছে। এই ভেরিফিকেশন চলবে কতদিন পর্যন্ত? 12 জুলাই পর্যন্ত ভেরিফিকেশন চলবে, এবং ভেরিফিকেশন শুরু হয়েছে 5 জুলাই থেকে। তাহলে আজকে হচ্ছে 9 তারিখ, এখনো 3 দিন টাইম আছে তোমার ফর্মটা তুমি ভেরিফিকেশন করতে পারো এবং এডিট করতে পারো, সেটাই এই ভিডিওতে বলে দিচ্ছি। দেখো, সরকার নতুন একটা পদক্ষেপ গ্রহণ করেছে, যেটা হচ্ছে ফর্মে ফ্যামিলি এডিট করার অপশন বা আপডেট দিয়েছে। যে সমস্ত আবেদন ফর্মে ভুল তথ্যের কারণে আটকে আছে বা আন্ডার ইনকোয়ারি বহুদিন ধরে দেখাচ্ছে, সেগুলোকে পুনরায় যাচাই করে সংশোধন করার সুযোগ দিয়েছে রাজ্য সরকার, যার জন্য রাজ্য সরকার এডিট ফ্যামিলি অর্থাৎ ফ্যামিলির তথ্য এডিট করার অপশনটা চালু করেছে। তাহলে তোমার ফর্মে যদি কোনো প্রকার ভুল হয়, তাহলে তুমি এখন সেটা এডিট করতে পারবে, এবং তোমার আন্ডার ইনকোয়ারি এখানেই যদি ফর্মটা স্ট্যাটাসে আটকে থাকে বা স্ট্র্যাক হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু এখন সরিয়ে ফর্মটাকে সংশোধন করে অ্যাপ্রুভাল করাতে পারবে। ভালো করে মনে রাখবে, নিজে অনলাইনে এডিট করার চেষ্টা করবে না, তার কারণ বর্তমানে তুমি যদি সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল খোলো, সেখানে কোনো প্রকার এডিট অপশন নেই। তাহলে তুমি নিজের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে অনলাইনে লগ ইন করে ফর্ম এডিট করতে পারবে না, বা কোনো সাইবার ক্যাফে এখন এডিট করতে পারবে না। তার মানে সাধারণ মানুষের জন্য এডিট অপশনটা চালু করেনি। এডিট অপশনটা চালু করেছে কাদের জন্য সেটা বলছি। দেখো কি বলা আছে, যে সাধারণ মানুষের জন্য কোনো এডিট অপশন নেই, শুধুমাত্র সরকারি অফিসাররাই তাদের নির্দিষ্ট পোর্টালে লগ ইন করে এটা করতে পারবেন। তার মানে তোমার বাড়িতে যখন ভেরিফিকেশন করতে যাবে, তখন তারা এই পোর্টাল ওপেন করবে, তোমার কাছে সঠিক তথ্য জিজ্ঞেস করবে, তুমি যদি কোনো প্রকার ভুল করে থাকো ফর্মে সেটা বলবে, তখন তারা এই এডিট ফ্যামিলি অপশনে ক্লিক করে তোমার ভুলটাকে সংশোধন করে দেবে। তাহলে আশা করি বোঝাতে পেরেছি, সাধারণ মানুষজন যেমন তুমি, আমি বা কোনো সাইবার ক্যাফে কেউ বর্তমানে এডিট করতে পারবে না। শুধুমাত্র সরকারি অফিসাররা বা ইনকোয়ারি অফিসাররা, তোমার বাড়িতে যদি ভেরিফিকেশন করতে আশা কর্মীরা যায়, তাহলে তাদের কাছে লগ ইন আইডি আছে, তারা এটাকে এডিট করতে পারবে। অথবা তারা যদি না পারে, তাহলে তোমার ফর্মটা আশা কর্মীরা জমা নিয়ে নেবে, নেওয়ার পরে যে ভিডিওতে পাঠাবে, সেই ভিডিওতে তোমার ফর্মটা এডিট করতে পারবে এডিট ফ্যামিলি অপশন গিয়ে। অথবা তুমি চাইলে তোমার এলাকার বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে তুমি এই ফর্মটাকে এডিট করতে পারো। তাহলে এখন সাধারণ মানুষের জন্য অ্যাভেলেবেল করেনি, শুধুমাত্র সরকারি অফিসার যেমন আশা কর্মী, বিডিও অফিস, পঞ্চায়েত অফিস থেকেই এডিট করা যাচ্ছে। তাহলে সেটাই জেনে নাও যে বর্তমানে এডিট করার ক্ষমতা কার হাতে রয়েছে। প্রথমত যারা সাধারণ আবেদনকারী, সাধারণ নাগরিক, তাদের কাছে কিন্তু এডিট করার অপশন নেই। অথবা আপনি মোবাইল থেকে করতে যান বা সাইবার ক্যাফেতে করতে যান, তারা এডিট করতে পারবে না, এটা ভালো করে মাথায় রাখবেন। বর্তমানে যে ইনকোয়ারি অফিসার আছে আপনার পঞ্চায়েতের বা পৌরসভার, তারা আপনার ফর্মটা এডিট করতে পারবে। তারা সরকারি লগ ইন পোর্টাল, যেটা socialregistry.wb.gov.in, সেখানে তাদের আলাদা করে লগ ইন করার অপশন আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাইভ। তো এইটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের পোর্টাল socialregistry.wb.gov.in। এবার এইখানে দেখুন, সাধারণ মানুষরা এইখানে ক্লিক করে অনলাইনে ফর্ম ফিল আপ করে,
কিন্তু এখন লগ ইন করলেও আপনি যে এডিট অপশনটা সেটা নিজে পাবেন না, তার কারণ সাধারণ মানুষের জন্য চালু করা হয়নি। চালু করা হয়েছে কাদের জন্য? ডিপার্টমেন্ট অফিসারদের জন্য, যেমন অ্যাক্সেস ইনকোয়ারি অফিসার। তো যারা ইনকোয়ারি অফিসার আছে আপনার বাড়িতে যারা যাবে তারা হয় আশাকর্মী হতে পারে, বা আপনি নিজে বিডিওতে গিয়েও মিউনিসিপ্যালিটিতে গিয়েও ফর্মটা এডিট করাতে পারেন। তাহলে এই অ্যাক্সেস ইনকোয়ারি অফিসার যারা, তারাই বর্তমানে এটা চেঞ্জেস করতে পারবে। দেখুন এখানে যখনই ক্লিক করবে তখন সরকারি আধিকারিকদের লগ ইন করার পোর্টাল ওপেন হবে, তারা এটা লগ ইন করলে আপনার ফর্মটা যেটা আছে ওটা এডিট করতে পারবে এই এডিট ফ্যামিলি অপশনে ক্লিক করে। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। সাধারণ মানুষের জন্য এখনো কিন্তু এটা চালু করা হয়নি। তাহলে বিডিও অফিসার বা দায়িত্বপ্রাপ্ত অফিসার তোমার সরকারি ভেরিফিকেশন পোর্টালে লগ ইন করে তোমার তথ্যগুলো এডিট করতে পারবে। তাহলে তোমার কি কাজ এখন? তুমি যদি এডিট করতে চাও তাহলে তোমার কাজ শুধুমাত্র সঠিক তথ্য অফিসে পৌঁছে দেওয়া, পোর্টালে এডিট করার দায়িত্ব সম্পূর্ণভাবে অফিসারদের। তাহলে তোমার যে অপশনটা ভুল হয়েছে সেই জায়গাটা তুমি বলে দাও, তারা কিন্তু সেটাকে এডিট করে দেবে। এবার আমি আরেকটা ফর্ম দেখাচ্ছি বা আরেকটা পোর্টাল দেখাচ্ছি, যেই পোর্টালটা সরকারি আধিকারিকদের কাছে আছে। আমরা এখানে আমাদের জোগাড় করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন এখানে কি আছে, ভেরিফাই অ্যাকশন সেন্ড টু ভেরিফায়ার ফর অ্যাকসেপ্ট, অর্থাৎ এইখানে এই রিমার্কসে এলিজিবল লিখে সেন্ড করে দেবে, তাহলে তোমার ফর্মটা অ্যাপ্রুভাল পেয়ে যাবে। এই যে ফর্মটা, এটা কিন্তু শুধুমাত্র যারা সরকারি আধিকারিক তারাই অ্যাক্সেস করতে পারবে, আমি আপনি অ্যাক্সেস করতে পারবো না। তাহলে যখন আপনার বাড়িতে ভেরিফিকেশন করতে যাবে, আপনার যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট গুলো জমা নেবে, সেটা রেকমেন্ডেশন ফর্ম হতে পারে বা সুপারিশ ফর্ম হতে পারে, সেটা এখানে আপলোড করবে সরকারি আধিকারিকরা, বা এটা অপশনাল, করলেও পারে না করলেও পারে। এটা আপলোড করার পরে তারা এই রিমার্কস অপশনে লিখবে এলিজিবল, ঠিক আছে? এলিজিবল লিখে তারা যখন সাবমিট বা সেন্ড করবে, এখানে সাবমিট অ্যান্ড সেন্ড করবে, তখন তোমার যে ফর্মটা সেটা কিন্তু আশাকর্মী বা ইনকোয়ারি অফিসার তারা কিন্তু পাঠিয়ে দিচ্ছে অ্যাকসেপ্ট করার জন্য। আর এখানে দেখো লেখা আছে সেন্ড টু ভেরিফায়ার ফর রিজেক্ট, অর্থাৎ ভেরিফায়ারের কাছে এই অপশনটাতে যদি ক্লিক করে দেয় তাহলে তোমার ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তাহলে যে আশাকর্মী আছে তার কাছে তুমি যত সঠিক তথ্য দেবে তাদের উপর ডিপেন্ড করছে তারা সেটাকে অ্যাপ্রুভালের জন্য পাঠাবে নাকি রিজেক্টের জন্য পাঠাবে। তাহলে খুব মনোযোগ সহকারে সাবধানে তথ্যগুলো দেবে, আর কোনো প্রকার ভুল থাকলে সেটাকেও এডিট করিয়ে নেবে, ঠিক আছে? তাহলে কোন কোন ভুল তুমি সংশোধন করতে পারবে? দেখো তোমার যে ডকুমেন্টে যদি কোনো মিসম্যাচ থাকে সেই সমস্ত তথ্য ভুল হলে ঠিক করতে পারবে। যেমন তুমি নামের বানানে কোনো ভুল দিয়েছো, মানে স্পেলিং মিস্টেক করেছো, ঠিক করতে পারবে। আধার কার্ডের নাম্বার যদি মিসম্যাচ হয়ে যায়, ভোটার কার্ডের নাম্বার যদি ভুল হয়ে যায়, এবং অন্যান্য ব্যক্তিগত তথ্যে যদি কোনো প্রকার অমিল থাকে সেটা তুমি ঠিক করতে পারবে। যেমন অনেকে অন্নপূর্ণা আবেদনকারী কিন্তু তারা জেন্ডারে লিখেছে মেল, এবার যেহেতু জেন্ডার মেল লিখেছে অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করতে পারছে না বা ইয়েস নো করার অপশনটা নেই, সেটা তুমি ঠিক করতে পারো। অনেকে আবেদন করেছে কিন্তু ওই অন্নপূর্ণা ভান্ডার সেকশনে ইয়েস না করে ভুল করে নো করে দিয়েছে অনেক সাইবার ক্যাফের মালিকরা, তারা সেটা ঠিক করতে পারে। অনেকের স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারে ভুল হয়ে গেছে, প্যান কার্ড নাম্বার বসাতে ভুল হয়ে গেছে, ইনকাম ট্যাক্স অপশনে ইয়েস করে দিয়েছেন, 3টে বা তার বেশি পাকা ঘর আছে সেখানে ইয়েস করে দিয়েছেন। তো এই সমস্ত তথ্য সম্ভবত আপনি ঠিক করতে পারবেন। তো আশাকর্মীদের তথ্যগুলো দেবেন, তারা কি করবে, আপনার হয়ে এডিট করে দেবে। তাহলে আবেদনকারীদের কি করণীয়? তাহলে আপনি যেটা বর্তমানে করবেন, শুধু মুখে বললে কোনো তথ্য পরিবর্তন করা হবে না, সংশোধনের সাপেক্ষে অকাট্য প্রমাণ দেখানো বাধ্যতামূলক। মানে তুমি কোনো একটা ইনফরমেশন ভুল দিয়েছো, সেটা তো সংশোধন করবে। তুমি বলবে কি আমি ভোটার কার্ডের নাম্বারটা ভুল আছে, তো ভোটার কার্ডের জেরক্সটা তোমাকে দেখাতে হবে, তারপরেই কিন্তু তারা চেঞ্জ করবে। অর্থাৎ তুমি মুখে বলবে আর চেঞ্জেস করে দেবে সেটা নয়, তুমি যেটা মুখে বলছো সেটা প্রমাণ করার জন্য ডকুমেন্ট গুলো দেখাতে হবে। সেটাই বলা আছে যে তোমাকে আসল অরিজিনাল আধার কার্ড দেখাতে হবে, আসল অরিজিনাল ভোটার কার্ড দেখাতে হবে, এবং প্রয়োজন হলে অন্যান্য অরিজিনাল ডকুমেন্ট তোমাকে দেখাতে হবে। জেরক্স কপি বা মোবাইলে ছবি দিয়ে কাজ হবে না, সরাসরি অফিসে গিয়ে অফিসারকে অরিজিনাল নথিটা কিন্তু দেখাতে হবে। তাহলে তুমি যদি কোনো প্রকার ভুল এখানে সংশোধন করতে চাও তাহলে তার রিলেটেড ডকুমেন্ট যেটা অরিজিনাল সেটা ভেরিফাইং অফিসার বা ইনকোয়ারি অফিসার তাকে দেখিয়ে ঠিক করতে পারবে, ঠিক আছে? তাহলে খুব সহজেই এটা এখন করতে পারবে। পঞ্চায়েত বা পৌরসভার অফিসাররা কি করেন, এখানে সম্পূর্ণ ড্যাশবোর্ড বা ডেটা তাদের কাছে আছে, সেই অনুযায়ী তারা আন্ডার ইনকোয়ারি লিস্ট গুলো এখানে কিন্তু দেখতে পারবে যে এদের আন্ডার ইনকোয়ারি আছে, এদেরকে ইনকোয়ারি করতে হবে, এবং এইখান থেকেই তারা সেই সমস্ত তথ্যগুলো এডিট করতে পারবে, ঠিক আছে? তাহলে অফিসাররা এডিট ফ্যামিলিতে ক্লিক করে অরিজিনাল ডকুমেন্টের সাথে মিলিয়ে নতুন এবং সঠিক তথ্য আপডেট করে দেবে। যেমনটা কি বললাম যে অফিসারদের নিজস্ব পোর্টাল আছে, এই পোর্টাল তারা এই পোর্টালে লগ ইন করবে, লগ ইন করলেই যাদের যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে ফর্মটা, তাদের ডেটাটা এরকম ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছ। সেই সমস্ত ফ্যামিলি মেম্বারের ডিস্ট্রিক্ট, ব্লক, এভাবে যত ডেটা আছে সব এখানে দেখা যাবে। তারপরে তোমার ডকুমেন্ট অনুযায়ী তারা এডিট করবে,
এডিট করার পরে তারপরে কিন্তু তারা এখানে এই অ্যাকসেপ্ট বা রিজেক্ট অপশনে ক্লিক করবে বা সাবমিটেড করে দেবে। এইভাবে ডকুমেন্ট তুমি ভুলটা সংশোধন করতে পারবে। তো এইভাবে ভুলটা সংশোধন করে নাও, তাহলে এইবার যে ভুলটা সংশোধন করবে সেটা কিন্তু ফাইনাল, এরপরে আর কিছু করতে পারবে না। তো খুব সাবধানে এটা করো। তাহলে এবার ভুল কিভাবে সংশোধন হচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা একটু বুঝে নিই। প্রথমে আবেদনকারী যে আছে, যে ভুল সংশোধন করতে চাইছে, সেই অ্যাপ্লিক্যান্ট অরিজিনাল নথি নিয়ে তার মিউনিসিপ্যালিটি বা বিডিও অফিসে হাজির হতে পারে, অথবা বাড়িতে যখন ইনকোয়ারি অফিসার আসবে তাকে দেখাতে পারে। ইনকোয়ারি অফিসারকে এডিট ফ্যামিলি ব্যবহার করে তথ্য সংশোধন করতে বলবেন। অফিসার রেকমেন্ডেশন সহ ফর্মটি সাবমিট করবে, অর্থাৎ যে সুপারিশ ফর্ম আছে সেটা সহ আপনার ডকুমেন্ট দেখে এডিট করে ফর্মটা ফাইনালি সাবমিট করবে। তারপরে বিডিও অফিসের ভেরিফাইং যে অফিসার, সে চূড়ান্তভাবে যাচাই করবে। যাচাই করার পরে তার ফর্মটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং ব্যাংকে টাকা ঢুকে যাবে। তাহলে এটা হচ্ছে ব্যাপার, ভালো করে বুঝবে। তো এইখানে ইনকোয়ারি অফিসার যতক্ষণ না ভালো করে এডিট করছে, রেকমেন্ডেশনটা জমা নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বিডিও অফিসারকে সেটা যাবে না। এবারে ইনকোয়ারি অফিসার বিডিও অফিসারকে কিন্তু বলবে যে এই ফর্মটা রিজেক্ট করে দাও বা এই ফর্মটা অ্যাপ্রুভাল করে দাও। সেই ফর্মটাও বা সেই ড্যাশবোর্ডটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো, এখানে যেমনটা কি বলা আছে যে এইখানে ইনকোয়ারি অফিসার এলিজিবল করবে, তারপরে এটাকে অ্যাকসেপ্ট করার জন্য পাঠালে অ্যাকসেপ্ট হবে, বা রিজেক্ট করার জন্য পাঠালে রিজেক্ট করে দেবে বিডিও অফিসার, ঠিক আছে। এবং তোমার ফর্মটা যে অ্যাপ্রুভাল করবে তার যে সাপোর্টিং ডকুমেন্ট, যেমন সুপারিশ ফর্ম বা রেকমেন্ডেশন ফর্ম, সেটা কিন্তু এখানে আপলোড করবে। তাহলে এইটা কিন্তু তাদের কাজের প্রসেস। আমি সমস্ত কিছু তোমাদেরকে ট্রান্সপারেন্ট বলে দিলাম যে কিভাবে অফিসে কাজ হচ্ছে, তুমি সেই অনুযায়ী কাজ করবে। তাহলে এখানে ভালো করে বুঝবে যে কোন অফিসারদের কি ভূমিকা, তোমার কি ভূমিকা আছে। তো তোমার দায়িত্ব হচ্ছে অনলাইনে নিজে এডিট করার চেষ্টা করবে না, সংশ্লিষ্ট পঞ্চায়েত বা পৌরসভা বা তোমার বিডিও অফিসে যোগাযোগ করো অরিজিনাল নথি নিয়ে গিয়ে। এইবার তারপরে তোমার পরে ইনকোয়ারি অফিসারের দায়িত্ব, তুমি তো যেটা এডিট করবে তার সপক্ষে অরিজিনাল ডকুমেন্ট দেখাবে। তারপরে হচ্ছে ইনকোয়ারি অফিসার, সে আন্ডার ইনকোয়ারি তালিকা থেকে তোমার ফর্মটা খুঁজে বের করবে, যেটা তাদের কম্পিউটারে থাকবে। তোমার নথিগুলো মিলিয়ে দেখে এডিট ফ্যামিলি অপশনে ক্লিক করে তোমার সঠিক ফর্মটা আবার এডিট করে সাবমিট করে দেবে। তারপরে ভেরিফাইং অফিসারের দায়িত্ব হচ্ছে তোমার যে সংশোধিত ফর্মটা, তুমি তো এখানে এডিট করলে, এডিট করে ফাইনাল সাবমিট করলে, এডিট করার পরে যেই ফর্মটা তুমি ফাইনাল সাবমিট করলে সেটা এবার এই ভেরিফাইং অফিসার সে কিন্তু চূড়ান্তভাবে ভেরিফিকেশন করবে এবং আবেদনটাকে অ্যাপ্রুভাল করবে। যদি তার মনে হয় যেন অ্যাপ্রুভাল হয়ে গেছে, সমস্ত যোগ্য শর্ত পূরণ করেছে, তাহলে অ্যাপ্রুভাল করে দেবে, আদারওয়াইজ রিজেক্ট করে দেবে। তো এইভাবে কিন্তু কাজ হচ্ছে। অবশ্যই এখানে তুমি প্রতারকদের ফাঁদ থেকে বেঁচে চলবে। অন্নপূর্ণা ভান্ডার এডিট করার লিঙ্ক বলে যদি আপনার মোবাইলে কোনো SMS বা হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, সেই লিঙ্কে কখনো ক্লিক করবেন না। সাধারণ মানুষের জন্য কোনো সরকারি এডিট অপশন বা ওয়েবসাইট কোনো এডিট দেয়নি। তাহলে সাধারণ মানুষ, আপনি, আমি, এদের জন্য কোনো এডিট অপশন দেয় নেই, কোনোভাবে তারা কারেকশন করতে পারবে না। তারা কিন্তু সরকারি অফিসে গিয়ে সরকারি অফিসারদের সঙ্গে ডকুমেন্ট সাবমিট করবে জাস্ট এডিট করার জন্য। ফোনে ওটিপি আসলে সেগুলো কাউকে শেয়ার করবেন না। আননোন লিঙ্কে ক্লিক করে কোনো সংশোধন করা তথ্য দেবেন না। প্রতারকরা এই আপডেটের সুযোগ নিয়ে ভুয়ো ওয়েবসাইট বানাতে পারে এবং আপনার যে সমস্ত ডিটেলস আছে সেগুলো নিয়ে মিস ইউজ করতে পারে। তাই এডিট করার হলে সরাসরি অফিসে চলে যান, বা বাড়িতে ইনকোয়ারি অফিসার আসলে তাদেরকে বলুন এডিট করার জন্য। তাহলে এখানে ভালো করে মনে রাখবে, অন্নপূর্ণা ভান্ডারের এই এডিট ফ্যামিলি আপডেটটা শুধুমাত্র সেই সব মানুষদের জন্য দেওয়া হয়েছে যারা অনিচ্ছাকৃতভাবে কোনো প্রকার ভুল করে ফেলেছেন, যার জন্য ফর্মটা অ্যাপ্রুভালে না গিয়ে আন্ডার ইনকোয়ারিতে আটকে আছে। তাহলে আপনার স্ট্যাটাস যদি এখনো আন্ডার ইনকোয়ারি থাকে এবং ভেরিফিকেশন না হয়ে থাকে, বা ইনকোয়ারি না হয়ে থাকে, বা ইনকোয়ারি হয়ে থাকে, আপনি ভুল সংশোধন করতে পারেননি, ওই ভুলটাই জমা নিয়েছে, তাহলে কি করতে পারেন, অরিজিনাল আধার ও ভোটার কার্ড নিয়ে আপনার স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভা বা বিডিওতে যোগাযোগ করুন। সঠিক পদ্ধতি অনুসরণ করলে আগামী কিস্তির টাকা, অর্থাৎ হয় জুলাই মাসের 20 তারিখ নাগাদ টাকা ছাড়তে পারে জুলাইয়ের কিস্তি, আর না হলে আগস্ট মাসের কিস্তি 3000 টাকা ছাড়তে পারে, সেই টাকাটা আপনি নিশ্চিন্তে পেয়ে যাবেন। তাহলে আশা করি আপনাদের সমস্ত তথ্য আমি ক্লিয়ার করতে পেরেছি। এডিট অপশন বর্তমানে সরকারি অফিসারদের জন্য চালু করা হয়েছে। তুমি শুধুমাত্র ডকুমেন্ট সাবমিট করে এডিট করার জন্য রিকোয়েস্ট করতে পারো। সরকারি আধিকারিকরা তোমার ডকুমেন্টগুলো এডিট করে অ্যাপ্রুভালের জন্য পাঠাবে, তারপরে তোমার ফর্মটা অ্যাপ্রুভাল হয়ে যাবে যদি তুমি যোগ্য হও। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ আপডেট এখন অনুযায়ী, এই মুহূর্ত অনুযায়ী। তো সুস্থ থেকে ভালো থেকো, সুরক্ষিত থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। ধন্যবাদ, ভালো থাকবেন।